সরকার কোনোদিন চাইবে না আদিবাসী, দলিত, নমশূদ্র, মতুয়া, মুসলমান, পিছড়ে বর্গের যারা আছে উচ্চশিক্ষায় শিক্ষিত হোক। আমি অন ক্যামেরা বলছি, সরকার চাইবে না। যদি এরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যায় তাহলে ভোটের জন্য মারপিটটা করবে কে? বুথ দখলটা করবে কে? হিংসাটা ছড়াবে কে? বোমটা তামান্নাকে ছুঁড়ে মারবে কে? কল্যাণী ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বাঁকুড়া ইউনিভার্সিটি যে মেরিট লিস্ট বার হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, দেখুন সেখানে মুসলমানদের উপস্থিতি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন সংখ্যালঘু দরদি সরকার কোথায়? 10,000 মাদ্রাসা দেওয়া সরকার কোথায়? 10,000 মাদ্রাসা দেওয়ার গল্প শুনিয়েছিল। মাদ্রাসা দেওয়া তো দূরের কথা, 10,000 শিক্ষককর্মী শূন্য হয়েছে 614টি মাদ্রাসাতে, গল্প শোনাচ্ছে। 7 SLSTরা 2023 সাল থেকে এতদিন 2025-26 আসতে চলে, এখন নিয়োগ হচ্ছে না কেন? মামলার নাটক দেখাচ্ছে, মামলাতে দাঁড় করাচ্ছে না, আপনার উকিল দাঁড় করাচ্ছে না, ইচ্ছা করে টাইম নিচ্ছে, ইচ্ছা করে ডিলে করছে। 2022-এ যারা টেট পরীক্ষার্থী তারা টেটে উত্তীর্ণ হলো, তাদের দাবি কি? ভাইবা নিক, ইন্টারভিউ নিক, মেরিট অনুযায়ী লিস্ট বার করুক, সেটাও করছে না। আপনাদেরও 7 SLSTদের একই অবস্থা হচ্ছে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তো হয়নি এখনও, শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে। এখন পাবলিক গুডস থেকে প্রাইভেট গুডসকে আনতে যাচ্ছে, অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থা যেভাবে সরকারিভাবে সেটাকে ধ্বংস করে বেসরকারিকরণ করতে চাইছে। একটা সময় এরা এমনভাবে করতে চাইছে, যার বাবার টাকা আছে সে স্কুলে যাবে, সে ফিস দেবে, স্কুলে যাবে, আর যার বাবার টাকা নেই সে মাঠে ঘাটে ঘুরবে আর নেতাদের লাঠিয়াল বাহিনী হয়ে থাকবে। এই প্ল্যান রাজ্য সরকার করতে চাইছে, এর বিরোধিতা আমরা করছি। আমি ডিমান্ড করছি সরকারের কাছে অবিলম্বে 7 SLSTদের নিয়োগ দেওয়া হোক। 2022-এ যারা টেট পরীক্ষার্থী, টেটে উত্তীর্ণ হয়েছে তাদের ইন্টারভিউ নেওয়া হোক, মেধার ভিত্তিতে তাদের নিয়োগ দেওয়া হোক। দেখুন একটা কথা বলি, সরকার কোনোদিন চাইবে না আদিবাসী, দলিত, নমশূদ্র, মতুয়া, মুসলমান, পিছড়ে বর্গের যারা আছে উচ্চশিক্ষায় শিক্ষিত হোক। আমি অন ক্যামেরা বলছি, সরকার চাইবে না। যদি এরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যায় তাহলে ভোটের জন্য মারপিটটা করবে কে? বুথ দখলটা করবে কে? হিংসাটা ছড়াবে কে? বোমটা তামান্নাকে ছুঁড়ে মারবে কে? এদেরকে কোনো দিন, তাই জন্য আপনাকে বলছি, নিটে প্রায় 42 জন ফেক STকে ইনক্লুড করেছে। কেন করবে? ST কোটায় যারা চাকরি মানে নিটে যারা পাবে তারা হচ্ছে আদিবাসী সমাজের। আদিবাসী সমাজ থেকে যদি 42টা ডাক্তার না হতে পারে তাহলে সমস্ত পিছিয়ে যাবে, ওই জন্য নন আদিবাসীকে ঢুকিয়ে দিচ্ছে। একইভাবে দেখুন যে নতুন OBC নামে নাটক করেছে, OBC A, OBC Bতে কল্যাণী ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বাঁকুড়া ইউনিভার্সিটি যে মেরিট লিস্ট বার হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, দেখুন সেখানে মুসলমানদের উপস্থিতি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এরা কোনো দিনের জন্য পিছড়ে বর্গের, দলিত, আদিবাসী, মুসলমান, নমশূদ্র যারা আছেন, মতুয়া সমাজে যারা আছেন তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে দেবে না। এদেরকে লাঠিয়াল বাহিনী করে রাখবে, এদেরকে শুধু এই বোম মারার কাজে, বোম মাদার কাজে, মানুষের মধ্যে হিংসা ছড়ানোর কাজে নিযুক্ত করে রাখবে। কারণ মানুষ সজাগ হোক, চিৎকার না করলে এর উত্তর চিৎকার চেঁচামেচি যেমন গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাঠে ময়দানে করতে হবে, আর রাজনৈতিকভাবে এর মোকাবেলা করতে হবে ভোটের মাধ্যমে। আগামী 16 তারিখ ABF-এর পক্ষ থেকে শান্তিপূর্ণ একটা আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে বিকাশবাবু, এই ব্যাপারে আপনি কিছু বলতে? দেখুন, আমি প্রত্যেকটা জায়গায় শান্তিপূর্ণ যে গণতন্ত্রকে মান্যতা দেয় যে আন্দোলন হয় তাকে আমি সমর্থন করি। হয়তো সব জায়গায় ফিজিক্যালি উপস্থিত না থাকতে বলো, মেন্টালি তাদেরকে সাপোর্ট করি। তবে হ্যাঁ, শান্তিপূর্ণ গণতন্ত্রকে মান্যতা দিয়ে সংবিধানের গণ্ডির মধ্যে থেকে যে আন্দোলনগুলো হবে, সে যে কোনো ধর্মের মানুষ করুক, যে কোনো বর্ণের মানুষ করুক, যে কোনো জাতের মানুষ করুক, যে কোনো সমাজের মানুষ করুক, আপনার মাদ্রাসার শিক্ষকরা হোক, হবু শিক্ষকরা হোক, আর 2022-এর টেট পরীক্ষার্থীরা হোক। থ্যাংক ইউ। কমফোর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস।